রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পর যে এত সুন্দর খাবার খাচ্ছি। কাজের কোনো খোঁজ পাইলে? না, আমার পরিচিত যারা ছিল সবাইকে জিজ্ঞেস করলাম, সেরকম কাজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি হলো, খাবা না? ভালো লাগছে না। আপনি দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমি আমার বোনটাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি কালকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছি। সত্যি বলছেন? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সরি। কেন? আপনাকে তুমি করে বলে ফেলেছি তো, সেজন্য। আরে কোনো ব্যাপার না, আপনি ডাকতে কেমন পর পর লাগে, তুমি আমাকে তুমি করে বলো। ঠিক আছে। আজ কতজন লেবার এসেছিল? 212টা স্যার। ও, 3 নম্বর গোডাউনটা ভর্তি হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দাদা আসবো? আরে টনি, হাই আই বস, কিছু বলবি? হ্যাঁ দাদা, আমার কিছু টাকা লাগবে। কত লাগবে? 1010 দিলে হবে? না দাদা, আমার 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? কত টাকা কি করবি? বিয়ে করছিস নাকি? না না দাদা, বিয়ে করলে আপনি জানবেন না, আমার বোনের অপারেশন করতে লাগবে। তোর বোন? এই টনি, তুই তো আমাকে বলেছিলি এই পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন বলতে কেউ নাই, তুই অনাথ, এখন বোন পেলি কোথা থেকে? আমার আপন বোন না দাদা, ওই পরশুদিন একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম না, ও আর বোন। মেয়েটা কাজ পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে। 3 মাসের মধ্যে ওর বোনের অপারেশন করতে না পারলে ওর বোনটা মারা যাবে, তাই আমি টাকাগুলো দেব। সত্যি তোর মনটা অনেক বড়। এই নে, 8 টাকার প্রয়োজন হলে বলতে দ্বিধাবোধ করিস না। ঠিক আছে দাদা। স্যার, কোনো কিছু যাচাই না করে একটা লেবারকে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন? এসব কি বলছো তুমি? এগুলো ওরই টাকা। মানে? আজ থেকে 5 বছর আগে এসেছিল এই ছেলেটা, ওর আপন বলতে কেউ নেই তো, তাই ওর কাজের সমস্ত টাকা আমার কাছেই জমিয়ে রাখে। এই পর্যন্ত 20 লক্ষেরও বেশি টাকা জমিয়ে ফেলেছে, কিন্তু কোনোদিনও দেখলাম না ওর নিজের জন্য টাকা নিতে। ছেলেটা সত্যি পরোপকারী ছেলে, আমার খুব ভালো লাগে ওকে। এই পৃথিবীতে এরকম মানুষও আছে? আজ 3 দিন ধরে শহরের অলিগলি সব জায়গায় খুঁজেছি, তারপরে যখন জানতে পারলো তুই এখানে আসি, তারপরে কি ধরে জানটা বসলো। টনি, এটা আমার খালা। ও, ভালো আছেন খালা? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি আমার মেয়েটুকে যেভাবে আগলে রেখেছো, তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আরে না না খালা, আমার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। থাকো বাপ, চমা, না হলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে। তুমি আবার দিল্লি যাচ্ছ নাকি? হ্যাঁ। তোমাকে আর দিল্লি যেতে হবে না, বাড়ি ফিরে যাও। কেন মধু, ও কাজে না গেলে বোনের অপারেশন করাবে কি করে? ও ব্যবস্থা আমি করে ফেলেছি। এই নাও সালমা, পুরো 2 লাখ টাকা আছে। এটাকে আমি নেবো কিভাবে? ধরো তো, তোমার বোন আমার বোন না? কিন্তু আচ্ছা ঠিক আছে, ধার হিসেবে রাখো, যদি কোনোদিন পারো তাহলে ফেরত দিয়ে দিও, কেমন? সত্যি তোর মতো মানুষ হয় না। আরে আরে, আবার কান্না কেন? চলো তোমাকে বাসে তুলে দিয়ে আসি। তুমি আমার কষ্ট করবে কেন? হ্যাঁ, আমি সালমাকে বাড়ি নিয়ে যাবো। কেন, আপনি দিল্লি যাবেন বললেন যে? ও দিল্লি পরে যাব, আগে সালমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, না হলে ওর মা বলবেন না মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেল।
একা একা বাড়ি পাঠিয়ে দিচ্ছে। চমা সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা।